ওরে বাবা রে বাবা, এই কোথায় এলাম রে বাবা? এই খিদে পেয়েছে, পেটের মধ্যে একেবারে চুচো কিতকিত খেলছে। ওরে বাবা। এই শম্ভু, আরে ও শম্ভু, কোথায় গেলি? সবাই খেতে বসে গেছে, পারিজাতকে ডাক। খেতে বসে গেছে? তাহলে আমি যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে খেতে। হ্যাঁ, তুমি টেবিলে বসে বাবুদের সাথে খাবে? তোমার সাহস তো মন্দ নয়। যাও ওখানে গিয়ে বসে, দরজার সামনে যাও। কি বলছেন? হ্যাঁ, আর যখন ড্রাইভার চাকরদের খেতে দেওয়া হবে তখন তাদের সাথে বাইরে বসে খাবে, বুঝেছো? ড্রাইভার চাকর মানে? আমি আপনার বাড়ির কুটুম। কুটুম? কিসের কুটুম? আপনার জামাইয়ের লতায় পাতায় আত্মীয় হই আর কি। যদিও আমি রাতুল মাস্টার বলে ডাকি। আত্মীয়? এই তোমরা কি করে আত্মীয় হবে? সে তো ব্যানার্জি আর তুমি তো মন্ডল। আজে বাজে কথা বলতে এসো না তো, হ্যাংলার মতো খেতে এসেছি। হ্যাংলা মানে? সেই কখন কোন সকালে বেরিয়েছি, একটা কুটো পর্যন্ত কাটিনি এখনো। কেন? ওই যে যখন চুরি করে খাচ্ছিলে। চুরি তো করতে পারিনি, ওই খিদে পেয়েছিল তাই। আরে ধুর তারিকা, তখন থেকে খালি ঘ্যান ঘ্যান করছে। চুপচাপ বসে থাকো ওখানে, যাও। কি হয়েছে কি? হ্যাঁ, আমি খেতে যাবে না? চলো। হ্যাঁ রে পায়েল, সবাই খেতে বসে গেছে। জামাই কোথায়? কোনো দরকার নেই ওকে ডাকার। কি বলছেন কি? আমাকে খেতে না দিন, কিন্তু জামাইকে তো খেতে দেবেন। না, আর ও খেতে হলে ওর ঘরে গিয়ে খাবে। অ্যাকচুয়ালি ওর কোনো যোগ্যতা নেই ডাইনিং টেবিলে বসে খাওয়ার, বুঝেছো? ডাইনিং টেবিলে বসলেও তো চেয়ারের উপর বাবু হয়ে বসবে। ছি! তারপরে চটকে চটকে ভাত মেখে খাবে। ভাবো মা, পুরো এতটা ভাত লাগাবে, তারপরে আঙুলগুলো চুষবে, হাতটা চাটবে। কোনো ম্যানার্স জানে না, কারোর সামনে দাঁড়াতে পর্যন্ত পারে না। না না না, তুমি ওর ঘরে খাবার পাঠানোর ব্যবস্থা করো। আর এই যে আপনি নিজে গিয়ে ওর ঘরে খাবারটা পৌঁছে দিয়ে আসবেন। ফাইন? দাঁড়াও বৌদিমণি, তুমি সীতা মা, তোমাকে দুহাত তুলে প্রণাম করি, কিন্তু রামকে এত দুঃখ দিও না গো। সে রামায়ণ বড় ভুল লেখা হবে গো। সেখানে সীতার অগ্নি পরীক্ষার কথা বলা হয়েছিল, কিন্তু এ কলিযুগে রাম অগ্নি পরীক্ষা দেবে? তোমার আগুনে তুমি তাকে জ্বালিয়ে মারছো, একটু খেতে যাবে, তাতে সম্মান যাবে। আর যেমনই হোক, সে তো তোমার স্বামী। জামাই গাইয়া নাকি? চাল চলনও যেন কেমন কেমন। একবার তার দিকে তাকিয়ে দেখো, কষ্ট পাবে। সেও আমার মতো সকাল থেকে না খেয়ে আছে। চুপ! একদম জ্ঞান দেবে না। ইচ্ছে হলে যাও গিয়ে খেয়ে এসো, আর বেশি বক বক করলে বাড়ি থেকে বের করে দেবো। ইচ্ছে নেই গো, আর ইচ্ছে নেই। তোমার এই কথা শোনার পর থেকে আমার আর ইচ্ছে নেই। ওই খাবারে আগুন দিয়ে আমি কখন বেরিয়ে যেতাম, শুধু শুধু রাতুল মাস্টারের জন্য এখানে রয়ে গেছি। এইখানে দাঁড়িয়ে আমি যা বলে যেতাম। গদা! আর একটা কথা তুমি বলবে না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। যাও 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 যাও। আয় সুমতি, কিরে কোথায় যাচ্ছিস? জামাইবাবুর খাবার নিয়ে। ওখানে তো সবাই খেতে বসে পড়েছে, উনি খাননি এখনো। বাবা, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, তার বউ ভাবছে না, তার পিস শাশুড়ি ভাবছে না, আর তুই বাড়ির কাজের লোক হয়ে ভাবছিস? না মানে উনি তো এবারই জামাই,
তার উপর আবার ব্রাহ্মণ মানুষ, কেমন লাগে না? থাক থাক, আদিক্ষেত আর করতে হবে না। ঢং, যা 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 গিয়ে খাবারটা দিয়ে আয়, যা। দরদ একেবারে উতলে উঠেছে। এই, দাঁড়া 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 দাঁড়া, দেখি তো। ও বাবা, এটা একেবারে জামাইখানা। জামাইখানা হবে না, উনি তো এবারই জামাই। আর ঢং করতে হবে না, দাঁড়া। ধর, এগুলো দিয়া যা নে। তো আপনি কি বলছেন? এটা তো বাড়ির চাকররা খায়। ঠিক তাই, তাছাড়া সে কি? উফ, কথা একটু কম বল, বুঝেছিস? যা যা যা। এ আমি দিতে পারবো না। তোর ঘরে দেবে, যা। তখন থেকে খবরের কাগজটা 3-4 বার পড়া হয়ে গেল, তাছাড়া কিছু খেতে দিচ্ছে না। কি খিদে পেয়ে গেছে আমার। আমার মনে হয় গদাটাকেও কিচ্ছু খেতে দেয়নি। এরা এরা আমাদের দুজনকে না খাইয়ে মেরে ফেলবে। জামাইবাবু, আপনার খাবার। ও, এনেছো? তা খাবারটাই শোবার ঘরে কেন আনলে? ওই খাওয়ার টেবিলে দিলেই তো পারতে। না, বললেন ওখানে না দিতে। ও, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ওই টেবিলে বসে খাওয়ায় অভ্যস্ত নই তো, সেই জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি আমি মাটিতে বসেই খেয়ে নেব। আমি বরং একটা আসন এনে দিই। না 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 না, থাক, ওসবের দরকার হবে না। আমি আমি একটা কাজ করি, ওই যে খবরের কাগজ আছে ওখানে, ওই খবরের কাগজ পেতে বসে খেয়ে নেব, কি বলো? দাও দাও খাওয়াটা দাও। কি হলো জামাইবাবু? আজকে বাড়িতে উৎসব, আর এই খাবার কে পাঠিয়েছে? কে আবার? তোমার বউ। তুমি নাকের জলে চোখের জলে হবে, রাতুলের পা ছোবে, ভিক্ষে চাইবে ওর কাছে, কিন্তু কোনো ভিক্ষে তুমি পাবে না। ও মুখ ফিরেও তাকাবে না তোমার দিকে, ভুলেও তোমার দিকে মুখ ফেরাবে না। মাই ফুট, আপনার ছেলের পা আমি ছোবো? আই টাপুর টুপুর হয়ে রই